সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে আমাদের উইন্টার হেয়ার কেয়ার রুটিন। মানে উইন্টারে আমরা হেনা কিভাবে করব। আসলে হেনা তো একটা খুব ঠান্ডা জিনিস, তো উইন্টারে সেটা করতে অনেকে ভয় পায়। আর ভয় পাওয়াটা স্বাভাবিক, যেহেতু এটা খুব ঠান্ডা জিনিস। তো এর কিন্তু একটা সলিউশন রয়েছে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ যে আমার আগের হেনার ভিডিওটাতে এত ভালোবাসা তোমরা দিয়েছো। তোমরা প্রচুর কোয়েশ্চেন করেছো আমাকে, আর আমি যতদূর সম্ভব বা যেটুকু আমি জানি সেটা আনসার দেওয়ার চেষ্টা করেছি। তো এই ভিডিওটাতেও আমি কিছু কিছু চেঞ্জেস এনেছি আমার হেনা রুটিনটাতে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর তোমাদের হেনা রিলেটেড যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাতে পারো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার শুরু করা যাক। হেনা প্রিপারেশনের প্রথম ধাপটাই হচ্ছে চা পাতার জল তৈরি করা। তো এখানে আমরা 1 গ্লাস মতো জল নিয়ে নিয়েছি। তো এর সাথে আমি অ্যাড করব চা পাতা, বেশ অনেকটা পরিমাণে চা পাতা অ্যাড করবে আর অনেকক্ষণ ধরে ফোটাবে। বেশিক্ষণ ফুটিয়ে চা পাতার কষটা বের করার একটাই কারণ, যেহেতু এটা হেনার সাথে আমরা অ্যাড করব। আর চা পাতার এই যে জলটা, এটা কিন্তু একটা সুন্দর কালার অ্যাড করবে হেনার মধ্যে। তো যাই হোক, এখানে দেখো আমি 1 গ্লাস মতো যে চা পাতার জলটা ছিল সেটা নিয়ে নিয়েছি। তো তোমরা এটা ঠান্ডা হতেও দিতে পারো, আবার গরম জলেও কিন্তু তোমরা এটা ভেজাতে পারবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 3 পাতা নূপুর হেনা। তো আমি যবে থেকে হেনা করছি তবে থেকে নূপুর হেনাই আমি ইউজ করি। তো এখানে আমি যে হেনাটা নিচ্ছি সেটা 10 টাকা করে পাতা নিয়েছে আর 25 গ্রাম মতো রয়েছে। যেহেতু আমি চুল কেটে দিয়েছি অনেকটা, তো 3টে পাতা হেনাতেই কিন্তু আমার হয়ে যাবে। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু হেনা নিয়ে নেবে, ঠিক আছে? তো আমরা এরপর যে হেনাটা প্রিপারেশন করব সেটা কিন্তু খুব গাঢ়ভাবে রাখবো। মানে এই যে চা পাতা জল দিয়ে আমি হেনাটা ফাটছি, এটা কিন্তু একদম পাতলা করবে না, ঠিক আছে? একটু মোটা রাখবে, একটু ঠিক কনসিস্টেন্সি যেন থাকে। মানে খুব পাতলা হয়ে গেলে আমরা সকালে অনেক জিনিসই অ্যাড করব, তখন কিন্তু প্রবলেম হবে। তো এটা আমি ওভারনাইটের জন্য রেখে দিলাম। আর সকালবেলায় দেখো কি সুন্দর একটা রং এসেছে না, দারুণ লাগছিল কিন্তু। আর সেন্ট তো আমার দারুণ লাগে হেনার। তো দেখো এখানে দেখো কতটা মোটা হয়ে আছে হেনাটা, এটা তো আমরা লাগাতে পারবো না। তো এর মধ্যে আমরা যে যে জিনিসগুলো অ্যাড করব সেটা হচ্ছে টক দই, পাতি লেবুর রস, আর এদিকে রয়েছে আমাদের নারকেল তেল। তো টক দইটা আমি দিয়ে ফেলেছি আর ভিডিওটা তখন অন করা হয়নি। তো যাই হোক, এখানে 3-4 চামচ মতো আমি কিন্তু টক দই নিয়ে নিয়েছি আর একটা গোটা পাতি লেবুর রস পুরো এখানে কিন্তু চেপে নিয়েছি। তো এবার অ্যাড করছি আমি 2 চামচ মতো নারকেল তেল। সবগুলো জিনিস খুব সুন্দরভাবে আমরা মিক্স করে নেব। আর একটু যেন এখানে দানা দানা না হয়ে থাকে। যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু আমাদের জিনিসটা মোটা হয়ে রয়েছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আবার একটু আমাদের কিন্তু চা পাতা জল গরম করতে হবে। আর আমি যেহেতু থাম্বনেলে বলেছি যে শীতকালে হেনা করার উপায়, তো শীতকালে হেনা করার উপায় হচ্ছে এই একটাই, এই যে একটু ঠিক কনসিস্টেন্সিতে আমাদের হেনাটা প্রথমে প্রিপেয়ার করতে হবে। তারপর পরের দিন আমাদের এর সাথে একটু গরম গরম চা পাতার জল অ্যাড করতে হবে। তাহলেই জিনিসটা কিন্তু একটু উষ্ণ গরম হয়ে থাকবে আর আমাদের চুলেরও কোনো ক্ষতি করবে না, আর আমাদের ঠান্ডা লাগারও কিন্তু কোনো ভয় থাকবে না। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার চুলের লেন্থ কিন্তু অনেকটাই কমে গেছে। আসলে আমি পুজোর সময় চুল কেটে দিয়েছিলাম, সেই জন্যই আর কি। হেনা অ্যাপ্লাই করার আগে তোমরা কিন্তু চুলটা খুব ভালোভাবে আঁচড়ে নেবে, কারণ জট থাকলে তোমাদের নিজেদেরই প্রবলেম হবে। তো প্রথমে আমি চুলটা খুব ভালোভাবে কম করে নিচ্ছি আর তারপর আমরা হেনা অ্যাপ্লাই করতে শুরু করব। হেনা অ্যাপ্লিকেশনও কিন্তু খুব জরুরি একটা জিনিস, কারণ হেনা যদি তোমাদের কেউ লাগিয়ে দেওয়ার মতো থাকে চুলে তাহলে তো খুব ভালো, না হলে নিজেকেই কিন্তু তোমাদের হেনাটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি প্রথমবার হেনা নিজে থেকে অ্যাপ্লাই করছি, আগে ঠাকুমা আমাকে লাগিয়ে দিত। তো আমি এবার প্রথমবার চেষ্টা করছি। তো দেখো আমি কিভাবে করছি, সেই অনুযায়ী তোমরাও কিন্তু করতে পারো। তো প্রথমেই আমি যে পোর্শনটা চুলের মাঝ বরাবর, মানে যে অংশটা আর কি টিকি বলি আমরা, সেখান থেকে চুল একটু করে নিয়ে আমি কিন্তু প্রথমে অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছি। প্রথমে এখান থেকে অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে জিনিসটা সুবিধা হবে। তো চলো
এরপর তোমরা দেখতে থাকো আমি কিভাবে অ্যাপ্লাই করছি। আর তোমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল হেনা রিলেটেড, মানে আমার আগের ভিডিওতে, তো সেগুলোর আনসার চলো তোমাদেরকে দিয়ে। তো প্রথম যে কোয়েশ্চেনটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে হেনাটা রিমুভ করবো কী করে, মানে প্লেন জল দিয়ে নাকি শ্যাম্পু দিয়ে। তো দেখো আমি প্রথম থেকেই কিন্তু শ্যাম্পু দিয়েই করে এসেছি, প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরই আমি শ্যাম্পু করে নিয়েছি। তো নেক্সট কোয়েশ্চেনটা ছিল যে হেনা অ্যাপ্লাই করলে কি আমাদের সাদা চুল কালো হয়ে যাবে। দেখো আমি যে হেনাটা অ্যাপ্লাই করি অর্থাৎ নূপুর হেনাটা, তো এটা কিন্তু একদম ন্যাচারালি একটা হেনা, এখানে কোনো কালার কোনো কিচ্ছু নেই, একটাই শুধুমাত্র হেনা পাওয়া যায় যেটা একদম ন্যাচারালি। কিন্তু তোমরা অন্যান্য যে সমস্ত রয়েছে ময়ূরী, তো ওইগুলোতে কিন্তু প্রচুর ভেরিয়েন্ট পেয়ে যাবে, ব্ল্যাক, ব্রাউন, বার্গান্ডি, হ্যান ত্যান প্রচুর থাকবে কিন্তু। তো সেখানে হওয়ার চান্সটা থাকে, মানে ওই ময়ূরীর যে ব্ল্যাকটা থাকে সেটাতে কিন্তু হয়, কিন্তু ওটা কিন্তু দীর্ঘদিন স্থায়ী হয় না, আমি বলে দিচ্ছি। ওটা কিছু দিনের জন্য নর্মাল যেভাবে আর কি আমরা কালার করি চুলে সেই রকম বা তারও কম কিন্তু স্টে করে কালারটা। আর তোমরা যদি ন্যাচারালি হেনাটা করো, মানে আমি যে নূপুর হেনাটা বলছি, এটা করলে কিন্তু রঙটা অরেঞ্জি ভাব চলে আসবে, মানে সাদা কালারটা কিন্তু অরেঞ্জ হয়ে যাবে সাদা চুলটা, ঠিক আছে। তো তোমরা কিন্তু ওই ব্ল্যাকটা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমার মতে বলে যে হেনা ন্যাচারালি ইউজ করাটা ভালো, মানে যেটা একদম ন্যাচারাল হয়, কোনো কালার ভেরিয়েন্ট কিচ্ছু থাকে না, সেটাই অ্যাপ্লাই করাটা আমার মনে হয় ভালো। যেহেতু হেনা একটা ন্যাচারাল জিনিস, তো এর মধ্যে যদি আবার আমরা অন্য কোনো জিনিস অ্যাড করা, কালার অ্যাড করা বা এই সমস্ত জিনিস থাকে, তাহলে কিন্তু যে হেনার আসল যে কাজটা সেটা কিন্তু আমার মনে হয় না যে সেভাবে দিতে পারে। আর একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা হেনা কতদিন পর পর অ্যাপ্লাই করতে পারি। দেখো যাদের চুলের অবস্থা খুব খারাপ হয়ে আছে তারা কিন্তু 2 সপ্তাহ অন্তর ইউজ করতে পারো হেনা। আর যাদের চুলের অবস্থা নর্মাল রয়েছে, যারা আর কি হেনা অ্যাপ্লাই করো নর্মালি মাঝে মধ্যেই, তারা কিন্তু মাসে একবার করে হেনা প্যাক অ্যাপ্লাই করবে। এটাতে কিন্তু খুবই ভালো। হেনা আমাদের চুলের জন্য একটা হেলদি জিনিস, মানে চুলের একটা আসল খাবার যাকে বলে না, তেল যেমন আমাদের চুলকে প্রচণ্ড আর কি নারিশমেন্ট দেয়, কন্ডিশনারে কাজ করে, সেই রকম কিন্তু হেনাও ওরকম একটা জিনিস যে চুলের খাবার, আসল খাবার কিন্তু হেনা। তো যাই হোক, কিন্তু হেনা অ্যাপ্লাই করার জন্য অনেকের অনেক মাথা ব্যথা থাকে যে এটা অনেক লেন্দি প্রসেস, অ্যাপ্লাই করাটা খুব ঝামেলার জিনিস, হ্যান ত্যান, রাত থেকে ভিজিয়ে রাখতে হয়। কিন্তু একবার যদি তোমরা এটাতে অভ্যস্ত হয়ে পড়ো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো আমি দেখো ফার্স্ট টাইম এইভাবে হেনা অ্যাপ্লাই করছি, আমি কখনো নিজে থেকে হেনা অ্যাপ্লাই করিনি, ঠাকুমাই আমাকে হেনা অ্যাপ্লাই করে দিত আগে, তো আমি ফার্স্ট টাইম নিজে থেকে চেষ্টা করেছি। তো তোমরাও কিন্তু এভাবে করতে পারো। আর এটা আমার দেখেছি খুব কম টাইমে হয়ে গেছে, বেশি সময়ও লাগেনি। আর দেখতে পাচ্ছ প্রথমে একটু একটু করে দেবে চুলের মধ্যে, পুরোটাতে দেওয়ার চেষ্টা করবে, তারপর যখন তুমি এটা খোপার মধ্যে আটকাবে, আটকে নেওয়ার পর আবার কিন্তু একটু বেশি পরিমাণে নিয়ে হাতে নিয়ে ওটাতে পুরোটাতে অ্যাপ্লাই করে দেবে। তো এইভাবে করলে যে চুলগুলোতে হেনা অ্যাপ্লিকেশন হয়নি সেটাতেও কিন্তু হয়ে যাবে। তো দেখো আমার এখানে পুরোপুরি হেনা অ্যাপ্লিকেশন হয়ে গেছে, আর জিনিসটা খুব সুন্দর লাগছে আমার নিজেরই, যে আমি প্রথমবার করে একটু স্যাটিসফাইড হয়েছি যে জিনিসটা ঠিকঠাকভাবে আমি পেরেছি করতে। কেননা এইটা আমি ভাবছিলাম যখন আমি নিজেই ভিডিওতে দেখছিলাম বারবার যে কিভাবে করব, খুবই মানে নিজেকেই কেমন একটা ইরিটেট ফিল হচ্ছিল। কিন্তু সত্যি কথা বলতে প্রথমবার আমি এইভাবে অ্যাপ্লাই করেছি, জিনিসটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়েও গেছে। তো আরও একটা কোয়েশ্চেন ছিল যে যাদের আর কি চুলে স্মুথনিং করানো আছে বা স্ট্রেটনিং রয়েছে, তারা কিভাবে হেনাটা অ্যাপ্লাই করবে বা কতদিন পর অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো যারা স্মুথনিং করিয়েছো বা স্ট্রেটনিং করিয়েছো না, তারা প্রায় 1-1.5 বছর, অন্তত 1.5 বছর পর তোমরা হেনাটা অ্যাপ্লাই করতে পারো। কেননা একটা দেখো এত বড় প্রসেস তোমাদের চুলের মধ্যে দিয়ে গেছে, হ্যাঁ, তো তারপর আর কি তোমরা হেনাটা অ্যাপ্লাই করবে। হেনাটা হচ্ছে খুব মোটা একটা জিনিস, ঠিক আছে, খুবই হেলদি আর খুব মোটা। তো তোমাদের চুল অলরেডি একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে, এরপর সঙ্গে সঙ্গে তোমরা যদি হেনা অ্যাপ্লাই করো না, তোমাদের চুলটা একদম ড্যামেজ হয়ে যাবে। অন্তত 1.5 বছর তোমরা সময় দেবে। তো তারপর তোমরা হেনা অ্যাপ্লাই করে তারপর চুলটা কিন্তু নিজে ন্যাচারালি একটা যে জায়গায় দাঁড়িয়ে যায় সেটা দাঁড়িয়ে যাবে। তো দেখো আমার কিন্তু পুরোপুরি এখানে হেনাটা অ্যাপ্লাই করা হয়ে গেছে একদম ঠিকঠাকভাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে পুরোটাই দেখো আমি কভার করে ফেলেছি। আর যে হেনাটা বেঁচে ছিল আর কি যেটুকু, সেটুকু আমি পুরো মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি। তো এটা আমি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা রাখলাম। তো তারপর দেখো পুরো শুকিয়ে গেছে। তো এরপর কিন্তু আমি যেটা করেছি এবার সেটা হচ্ছে যে নর্মাল জল দিয়ে আমি এবার হেনাটাকে ধুয়েছি।
কোনো শ্যাম্পু কোনো কিচ্ছু অ্যাপ্লাই করিনি। তো দেখো আমার চুলটা শুধুমাত্র নর্মাল জল দিয়ে ধোয়া রয়েছে। আমার চুলটা এই যে দেখতে পাচ্ছ কতটা শাইন এনে দিয়েছে দেখো চুলের মধ্যে, আর কতটা হেলদি লাগছে। তো আমার তো নিজের চুলের নেড়েই এত সুন্দর লাগছে, নিজের চুলটা বারবার নাড়তে ইচ্ছে করছিল। চুলের মধ্যে এত সুন্দর একটা সেন্ট আসছিল, হেনার যে গন্ধটা এত ভালো লাগে আমার কি বলবো। তো তোমরা দেখো আমি কিন্তু শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু অ্যাপ্লাই করিনি, নর্মাল জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। তারপরেও দেখো, আর এই যে দেখো হালকা হালকা একটু কালারও অ্যাড হয়ে গেছে আমার চুলে। আর আমার এই জিনিসটা খুব ভালো লাগে, এই ন্যাচারাল কালারটা। তো এটা কিন্তু ফার্স্ট টাইম আমার যে চুলে শ্যাম্পু আমি করিনি হেনা অ্যাপ্লাই করার পর। তো তাও এত সুন্দর একটা শাইন এনে দিয়েছে চুলে, না আমি ভাবতেই পারছি না। তো যাই হোক, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে নারকেল তেল। হ্যাঁ, এরপর আমি কিন্তু নারকেল তেল অ্যাপ্লাই করবো। আর এই ভিডিওটা আমি রাত্রেবেলায় করেছি, দেখতেই পাচ্ছ চুলটা পুরো শুকিয়ে গেছে। তো এরপর আমি কিন্তু এখানে নারকেল তেল অ্যাপ্লাই করব, মানে প্রচুর পরিমাণে তেল অ্যাপ্লাই করবে, মানে যতটা, মানে চুল একদম গড়িয়ে পড়ে যাচ্ছে চুল থেকে তেল, এইরকমভাবে অ্যাপ্লাই করবে, একদম একটু কোনো জায়গা ছেড়ে রাখবে না। তো প্রচুর নারকেল তেল অ্যাপ্লাই করবে, ঠিক আছে, চুলের মধ্যে। আর এটা না সারা রাত রেখে দেবে। এটা একদম লেন্থ পর্যন্ত, গোড়া থেকে লেন্থ পর্যন্ত, বিশেষ করে ডগাতে যেখানে এই জায়গাটা ফাটার আমাদের বেশি চান্স থাকে, তো সেখানেও খুব ভালোভাবে তেল দেবে। তারপর তোমরা যে যেটাতে স্যাটিসফাইড, কেউ বেনি করো বা নর্মাল রেখে দাও, যেটাই করো না কেন সেটা করে কিন্তু তোমরা এটা ওভারনাইট রেখে দেবে, আর পরের দিন শ্যাম্পু করে দেবে। তো দেখো পরের দিন আমি শ্যাম্পু করে দিয়েছি, আর তারপর আমার চুলের যে অবস্থাটা সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আমি শুধুমাত্র শ্যাম্পুই করেছি, কোনো কন্ডিশনার কিচ্ছু অ্যাপ্লাই করিনি। তো তার গ্লোটা দেখো একদম আমার চুলের, মানে আমার মুখেও গ্লোটা যেন ভেসে উঠছে, চুলটা এত সুন্দর লাগছে সেই কারণে। তো আমি এবার থেকে এইভাবে হেনা রিমুভ করবো ভেবেছি, যে প্রথম দিন জল দিয়ে আর কি হেনাটা রিমুভ করে দেবো, রাত্রে তেল নিয়ে নেবো, আর পরের দিন শ্যাম্পু করব। তো আমার মনে হচ্ছে এটাতেই ভালো রেজাল্ট দিয়েছে। তোমাদের কি মনে হয়? আগের ভিডিওটাতে তোমরা দেখেছো, তো সেটার সাথে এটার কি পার্থক্য তোমরা আমাকে অবশ্যই জানিও। আর তোমাদের যদি হেনা রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটাও কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।